থানায় হঠাৎ হাজির এক ব্যক্তি। ঢুকেই বললেন, আমার স্ত্রী বেঁচে আছে না মারা গেছে জানি না, আপনারা চলুন। হতভম্ব বাগুইআটি থানার পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে গিয়ে কেষ্টপুরে তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর কম্বলে জড়ানো দেহ। পুলিশ গ্রেফতার করেছে রনি সাহা নামে বছর 35-এর ওই ব্যক্তিকে। পুলিশের দাবি, জেরার মুখে পেশায় গাড়ি চালক রনি জানিয়েছেন, কেষ্টপুরে উদয়নপল্লীর বাসিন্দা বেবি পোদ্দারের সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আলাপ থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। পুলিশ জানতে পেরেছে এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের আগে থেকে রনি থাকতেন কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর এই ভাড়া বাড়িতে। বিয়ের পর সেখানে আনেন স্ত্রীকে। ভাড়া নিয়েছিল 6 মাসের মতন হবে। আর বেবি এসেছিল, মানে স্ত্রীর নাম যে বেবি, আমি আপনাদের মুখেই জানলাম 1.5 মাস হবে। না, আমরা কিছু জানতে পারিনি। সবসময় ঘরের দরজা জানলা বন্ধ রাখতো, ওর মতন থাকতো, আমি আমার মতন থাকতাম। কিছু সেরকম আওয়াজ কিছু শুনতে পাইনি। শনিবার ঘরে তালা দিয়ে বেরিয়ে যান রনি। সোমবার দুপুরে হাজির হন বাগুইআটি থানায়। পুলিশের দাবি, রনি বলেন, শনিবার স্ত্রীকে প্রচন্ড মারধর করেছিলাম। স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে যায়। সেই অবস্থায় তালা বন্ধ করে চলে যাই। বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি। স্ত্রী বেঁচে আছে না মারা গেছে জানি না, আপনারা চলুন। এরপরই রনির সঙ্গে কেষ্টপুরের ভাড়া বাড়িতে আসে পুলিশ। বাগুইআটি থানায় রনি গিয়ে পৌঁছায় এবং সেই থানায় গিয়ে পুলিশকে সে জানায় কর্তব্য যারা পুলিশ কর্মীরা ছিল তার সঙ্গে তার স্ত্রীর গত শনিবার দিনকে একটি গন্ডগোল হয়। গন্ডগোলের পরে তার স্ত্রী যখন অচৈতন্য অবস্থায় পড়ে যায় তখন সেই ঘরের মধ্যে যে তালা রয়েছে এই তালা মেরে দিয়ে সে চলে যায়। তালা দিলাম, রনি পুলিশ নিয়ে এসে হাজির হলো। আমি দেখে চমকে গেলাম, কিভাবে পুলিশ কেন? সকালবেলা থেকে উনি ঘরে তালা মারা। এবার আমি ভেবেছি কোথাও বেড়াতে ফেরাতে গেছে, হঠাৎ দেখি উনি পুলিশ নিয়ে এসে হাজির হয়েছে। তালার চাবি হারিয়ে গিয়েছে বলে দাবি করেন রনি। এরপরে তালা ভেঙে পুলিশ দেখে ঘরের মধ্যে খাটের ওপর পড়ে মহিলার কম্বল জড়ানো দেহ, দেহে আঘাতের চিহ্ন, সিগারেটের ছ্যাঁকার দাগ। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝুট ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। তোর অনেক ছেলের সাথে ওর এফআইআর ছিল, হাতাহাতি একটু হয়েছে। হাতাহাতি হয়ে যাওয়ার পর তারপর সকালবেলা শনিবার দিন ঘুমিয়ে পড়েছে। ঘুমানো ওঠানোর পর রোববার সারা দিচ্ছে। কিন্তু কেন বিয়ের মাস দেড়েকের মধ্যেই সম্পর্কের এই পরিণতি? কেন স্ত্রীকে মারধর? পুলিশের দাবি, রনি জানিয়েছে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক গড়ে উঠেছিল, তা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু শুধুমাত্র সম্পর্কের পরিণতি নাকি খুনের নেপথ্যে অন্য কোনো কারণ? খুনের মামলা রুজু করে খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।